এজনে ওজনে তাদেরকে আর ঘোরাফেরা করতে হবে না, বরঞ্চ পাঠ চুকানোর সাথে সাথে সে যখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে অটোমেটিক্যালি তার যোগ্যতা অনুযায়ী কাজ তার হাতে উঠে আসবে। এইভাবে আমরা প্রত্যেকটা যুবক যুবতীর হাতে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। আমরা এমন একটি দেশ চাই যেখানে কথা বলার ন্যায্য স্বাধীনতা থাকবে। আমি শব্দটা ব্যবহার করছি ন্যায্য স্বাধীনতা। আমরা সীমাহীন ও অন্যায্য স্বাধীনতায় বিশ্বাসী নই, যেই স্বাধীনতা অপরের চরিত্র হনন করে মিথ্যা গুজব ছড়ায়, একজনের বিরুদ্ধে হিংসা ছড়ায়, আমরা ওই কথা বলার অধিকার দিতেও চাই না, কাউকে দেখতেও চাই। বরঞ্চ যে কথাটি হবে ন্যায্য কথা, তার নিজের অধিকার হোক অথবা জনগণের অধিকার হোক, এই অধিকারের পক্ষে কথা বলার জন্য তার মুখে কোনো অধিকার তালা ঝুলবেন না। আদম সন্তানের মুখ এবং মুখ দুটোই খোলা থাকবে, মুখে যা চিন্তা করবে মুখে তা সে বলতে পারবে। আমার সামনে সাংবাদিক বন্ধুরা আছেন, 15.5 বছর এটা তারা পারেন না। তারা নিজেরা সাক্ষী, দেশের 18 কোটি জনগণ সাক্ষী। তাদের হাতে ছিল এক ধরনের অধিকার হ্যান্ডকাপ, আর তাদের মুখে ছিল এক ধরনের অধিকার খাওয়া। অনেক সময় স্ক্রিপ্ট লিখে দিয়ে বলা হয়েছে এই নিউজ হুবহু এইভাবে প্রকাশ করো। তার প্রমাণ হচ্ছে বিরোধী দল, বিশেষ করে জামাতে ইসলামের চরিত্র হনন করার জন্য, দুর্নাম করার জন্য 7টা পত্রিকায় একদিন সামনে নিয়ে বসলাম। সবাই লিখেছে তার স্টাফ রিপোর্টারের রিপোর্ট। যদি সে কোনো নিউজ এজেন্সির কথা বলতো, ইউএনবির মতো, আমি বুঝতাম যে হ্যাঁ এটা এজেন্সির দেওয়ার নিউজটা তারা ছাপিয়েছেন, লেখা স্টাফ রিপোর্টার। আবার কারো কারো নামও সেখানে ছিল, অমুক রিপোর্টার। কিন্তু রিপোর্টগুলো হুবহু দাড়ি কমা সহ একই ধরনের। এটা কিভাবে হয়? মানুষের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ওহী না আসে তাহলে হুবহু এইরকম তো একবার কখনো। আর এই যুগে তো আর ওহী নাযিল হবে না, কারণ আল্লাহ রাসূল তো আর দুনিয়ায় আসবেন না। আল্লাহ তাআলা তো কোরআনের শেষ আয়াত, যেটা সূরা মায়েদার 3 আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এটা বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আজকের দিনের পরে আর কোনো ওহী নাযিল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জে ছিলেন তখন এই আয়াত নাযিল হয়েছিল, এরপরে আর কোনো আয়াত নাযিল হয়নি। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির জন্য সমস্ত কল্যাণ কালামে হাকিমে দিয়ে রেখেছেন। সুতরাং নতুন করে আর কিছু পাঠাবার প্রয়োজন নেই। তাহলে এই রিপোর্টগুলো মিলে গেল কেন? কারণ তাদেরকে বাধ্য করা হয়েছে রিপোর্ট সরবরাহ। তারা হয়তো তখন জানারও সাহস করেননি যে এই রিপোর্ট কে তৈরি করছে, কার নামে আমরা লিখবো। এমন ভীতির অবস্থা, সংস্কৃতি এই সমাজে চালু করা হয়েছিল। আমরা এমন একটি দেশ চাই, সাংবাদিক বন্ধুরা যা কালো দেখবে নির্ভয়ে বলবে তুমি কালো, আর যাকে ভালো দেখবে নির্ভয়ে বলবে তুমি সাদা। এই সাদাকে সাদা বলার এবং কালোকে কালো বলার এই বাক স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই। সম্মানিত বন্ধুরা, সর্বশেষ প্রমাণ হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বাংলাদেশ থেকে ভারতে পালাতে লেগেছিলেন, সিলেটের বর্ডারে জালে তিনি ধরা খেয়েছিলেন। আর যখন হুঁশ ফিরে এসেছে, জনগণ জিজ্ঞেস করেছিল আপনি এইভাবে একা একা পালাচ্ছেন, সাথে কোনো ব্যাগ পাঠাও নাই। উনি বলেছে ছিল তো আপনার কোনো ব্যাগ তো দেখছি না। তাইলে যারা আমাকে নিয়ে এসেছিল তারা বুঝে নিয়ে পালিয়ে গেছে, আমি পালাতে পারলাম না, তারা চলে গেল। লোকজন জিজ্ঞেস করলো ব্যাগের ভিতরে কি ছিল, কাপড় চোপড়? কিছু ছিল, আর 76 লক্ষ টাকা ছিল। আপনি 76 লক্ষ টাকা পেলেন কোথায়? নিশ্চয়ই আপনি গলাবাজি দলবাজি করতে গিয়ে এই টাকা অন্যায় ভাবে আপনার পকেটে ঢুকেছে। নিশ্চয়ই আপনি। তারা ঘুষের দিকে হাত বাড়ার তার দুঃসাহস দেখাবে না। যদি কেউ হাত বাড়ায় তার সেই হাত ভেঙ্গে অবশ করে দেওয়া হবে। ঘুষের দিন শেষ। এখন বলবেন অল্প বেতনে বাঁচবো কেমন? হ্যাঁ, ইয়েস, এই মানবিক বিবেচনা সরকারকে নিতে হবে। আমার ডান দিকে সম্ভবত আপনারা ফায়ার সার্ভিসের লোক, এইদিকে পুলিশের লোক আমি দেখে এসেছি, অন্য বাহিনীর লোকদেরকেও দেখেছি।
তারা অনেকে যে বেতন পান তাই দিয়ে সম্মানজনকভাবে জীবন চলা সম্ভব নয়। বিভিন্ন চাকরিতে পেশাতে যারা নিয়োজিত আছেন সরকারি চাকরিতে, তাদের পক্ষে এটা সম্ভব নয়। তখন মানবিক সরকারকে মানবিক বিবেচনায় নিয়ে তারা যাতে সম্মানের সাথে নিজ নিজ অবস্থানের আলোকে বেঁচে থাকতে পারেন সুন্দরভাবে, তা নিশ্চিত করতে হবে। সুতরাং সেখানে বেতন এবং সুবিধা সমন্বয় ঘটাতেই হবে। আজকে এটা না ঘটানোর কারণে এই লোকরা, মাফ করবেন আমাকে, ওনারা যদি কারো হাত থেকে 2 টাকা নেয় এটা এমন কিছু না, কিন্তু উপরে যারা বসে আছে এক কলমের কোথায় মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে চলে যায়। যদি তাদেরকে সম্মানজনক ভাবে প্রোভাইড করে বলা হতো সাধু সাবধান, হাত দিবেন না ডানে কিংবা বামে, শুধু সিরাতুল মুস্তাকিম সামনে দেখবেন, আগামী মাসের 1 তারিখ যেটা পাবেন ওটার উপরেই সন্তুষ্ট থাকবেন, ডানে বামে তাকাবেন না, তখন নিশ্চয়ই তারা তাকাতেন না। কারণ তারা সম্মানজনক ভাবে বাঁচার তারা নিশ্চয়তা পেয়েছেন সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সরকার থেকে। ইনশাআল্লাহ মানবিক সরকার সেই দায়িত্ব পালন করবে। বন্ধু আমাকে বললেন একটা ছাতা দিব কিনা, আমি মনে মনে ভাবতেছি কত ছাতা দেব। এখন তো বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছে এবং আমরা সবাই বৈষম্যের পক্ষে, তাই না? আল্লাহ তাআলা দুই দিক থেকে কিছু সমতা এনে দিয়েছেন এর জন্য আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ সেই বৈষম্যহীন সমাজ গড়ব, এটা আমরা অঙ্গীকার করছি। তাহলেই 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় 57 জন কমিটেড সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে যে হত্যা, ধর্ষণ, গুম এবং লুটের সংস্কৃতি আর রাজনীতি শুরু হয়েছিল তার খবর রচনা হবে ইনশাআল্লাহ। আর আমাদের সন্তানেরা রাজপথে নেমে একটাই স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচার চাই। আমরা শহীদদের আত্মাকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলাকে কথা দিচ্ছি, শহীদদের বেঁচে থাকা আপনজনকে কথা দিচ্ছি, আহত পঙ্গু ভাই বোনদেরকে কথা দিচ্ছি। তোমাদের স্বপ্নের সেই সামনের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এতে যদি আরো বছর লাগে অপেক্ষা করতে রাজি আছে, কিন্তু লড়াই ছেড়ে দেব না। এই লড়াই আমাদের অব্যাহত থাকবে। এই লড়াই ইনশাআল্লাহ এবার জনগণকে আমরা পাশে পাবো। কারণ কোনো জায়গায় দখল বাণিজ্য চালাই না এবং কাউকে আগামীতে অবৈধ দখল বাণিজ্য চালাতে দেওয়া হবে না। আমরা মানুষকে ভিন্ন চোখে দেখি না। 19 সালে সম্ভবত প্রথম আলোর একটা রিপোর্ট আমার দৃষ্টি আকর্ষণ করলো, কিরণবালার বয়স কত হলে তিনি একটি বয়স্ক ভাতার কার্ড পাবেন। কৌতূহল নিয়ে আমি রিপোর্টটা পড়লাম, দেখলাম যে এই মহিলার বয়স 108 বছর সেখানে লেখা হয়েছে। আমি ভাবলাম যে 65 হলেই তো ওনার পাওয়ার কথা, তাহলে উনি পাচ্ছেন না। আমি মাগুরাবাসীর ওনার বাড়ি দেখলাম শ্রীপুর, আমি যদি ভুল করে না যাই, কিরণ ভাই শ্রীপুর ওনার বাড়ি। আমি বললাম যে যান ওনার বাড়িতে যা খবরটা নেন, বিষয়টা সত্য কিনা। তারা আমাকে জানালেন হ্যাঁ বিষয় সত্য। আমি বললাম ওনার ঘর দুয়ার কেমন দেখেছেন? বললেন যে বিধ্বস্ত, বিপুল সংখ্যক মানুষের ঘর, তারা সম্মানের সাথে বসবাস করার মতো এটা উপযোগী নয়। আমি বললাম যে এই গ্রামের সবচেয়ে উন্নত মানের যে ঘর আছে সেই সমপরিমাণ মানের একটা ঘর আপনারা বানান। এই ঘর যখন সম্পন্ন হবে ঘরের কাজ, তখন আমি দেখতে আসবো এবং তাদের দোয়া নিতে আসবো। অ্যাকর্ডিংলি আমি আসলাম। আসার পরে কিরণবালা একটা সাদা ধবধবা শাড়ি পরে আসলেন, তার সাথে প্রায় সমবয়স্ক আরেকজন আসলেন। আমি প্রথমে ভেবেছি দুইজন দুধের আপন বোন, ছোট বোন বড় বোন হবে। তারা পাশাপাশি বসেছেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কার কি পরিচয়? কিরণবালা তখন বললেন যে আমি কিরণবালা আর এ আমার মেয়ে। মানে মেয়ের বয়সটা ওই মন যে তিনি অত্যন্ত বয়স্ক হয়ে গিয়েছেন। সম্ভবত তারা বলেছিলেন মেয়ের বয়স 94 বছর, তাও 100-র কাছাকাছি। তাদের হাতে ঘরের চাবি তুলে দেওয়ার পরে জিজ্ঞেস করলাম যে আপনাদের পেশা কি দিয়ে আপনাদের সংসার ছিল? তো তার একজন নাতনি জামাই ছিল, উনিও তাদের সাথে থাকতেন। তো নাতনি জামাইয়ের ছেলে, সে একটা কাজ করে আর নাতনি জামাই একটা কাজ করে। ছেলে একটা চাকরি করে, আমি বললাম ওকে তার চাকরি চলবে।
আর নাতি জামাই একটা পেশায় নিয়ে যেত। আমি বললাম যে এই পেশাটাকে আরো শক্তিশালী করতে হলে কি করা লাগবে। তারা একটা পরামর্শ দিলেন। আমরা ওখানে বসেই একটা সিদ্ধান্ত নিলাম এবং তাদের হাতে তুলে দিলাম। আমি সেদিন দেখি নাই উনি কোন ধরনের, আমি দেখেছি তিনি আমার একজন মায়ের মতো। আমি একজন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, তিনিও কতিপয় সন্তান সন্ততির জন্ম দিয়েছেন। সুতরাং মায়ের জাতকে সম্মান করে এটা ছিল আমার দায়িত্ব। এইটা নিয়ে পত্র পত্রিকায় কোনো প্রচারণা চালাইনি, কারণ এই কাজটা বাহবা করার জন্য করি। এই কাজটা মনের নৈতিক অনুভূতি বা মানবিক দায়বদ্ধতার দিক থেকে আমরা করতে বাধ্য হয়েছিলাম। আমরা সরকারে ছিলাম না, বরঞ্চ সরকারে কারা ছিল জানেন তো? আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিছুই দেখানো বাকি রাখে নাই, তারা সরকারে ছিল। আমরা বলি নাই যে এটা সরকার করুক, এই দাবিও তুলি নাই। সরকার দেখে নাই, সরকারের চোখে বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে রোদ উঠছে। ওই বৃষ্টিতে ভিজে যাকে যেখানে বসা হয়েছিল সে এক চুল সেখান থেকে নড়ে যায়। বলা হয়েছে যার যত সময় সেখানে দায়িত্ব পালনের কথা তিনি তত সময় সেখানে স্টিলের মতো দাঁড়িয়ে থাকবেন। শুধু ব্যতিক্রম খাওয়া এবং নামাজ, এই দুইটার জন্য আপনারা সুযোগ পাবেন, বাকিটা আপনাদেরকে দাঁড়িয়ে পাহারা দিতে হবে। আলহামদুলিল্লাহ বড় কোনো দুর্ঘটনা ঘটে না। তবে রাজনৈতিকভাবে যারা অতিরিক্ত দলবাজ ছিলেন, মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন, মানুষ তাদের অনেকের উপর থেকে কিছু প্রতিশোধ নিয়েছে। আমরা নেই, আমাদের সংগঠন নেয়নি, আমাদের সহকর্মীরা নেয়নি, সাধারণ মানুষ নিয়েছে। তারা যেহেতু মানুষকে কষ্ট দিয়েছে, এই প্রতিশোধ নেওয়ার সময় তারা দেখে নাই কে কোন ধর্মের, দেখেছে যে তিনি একজন জালেম ছিলেন। ওইটা ধর্ম বিবেচনা করে কাউকে আঘাত করে নেই। তারপরে আমরা এটাকেও সমর্থন করি না। কেন করি না? আমরা বিশ্বাস করি আইন যদি মানুষ হাতে তুলে নেয় প্রত্যেকে, এই রাষ্ট্রে কোনো শৃঙ্খলা থাকবে না। আমরা শৃঙ্খলার পক্ষে। আমরা বলেছিলাম যে আমরা নিজেরা কোনো প্রতিশোধ নেব না, তবে আমাদের উপর যে জুলুম করা হয়েছে, গুম যা করা হয়েছে, লঙ্ঘন করা হয়েছে, আমরা এগুলার প্রতিকার চাইবো, কিন্তু সেটা আইনের মাধ্যমে চাইব। সারা দেশে আমরা আমাদের সহকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলাম মামলা দায়ের করতে গিয়ে সাবধান, শতবার চিন্তা করে মামলা দায়ের করবেন। একজন নিরীহ নিরপরাধ মানুষ যেন আমাদের মামলার আসামি না হয়। 10 জন ঠিক আছে, একজন ভুল, এই একজনের কারণে আল্লাহ আমাদেরকে ছাড়বেন না, শাস্তি দিয়ে দেবেন। লড়াই কিন্তু শেষ হয়নি, লড়াই সামনে অনেক রয়ে গেছে। আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে, আমরা একই স্লোগান দেব, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সবাই বলুন আবু সাইদ মুক্ত। আলহামদুলিল্লাহ, সেই যুদ্ধের সৈনিক হব আমরা ইনশাআল্লাহ। এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন বলে আমি বিশ্বাস করি। সকলকে আবারও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বিভিন্ন ধর্মের ভাইরা এসেছেন, মন খুলে তারা কথা বলেছেন। আমি তাদেরকে মোবারকবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের দাওয়াত কবুল করে এখানে এসেছেন। আমরা হাতে হাত ধরে, কাঁধে কাঁধ রেখে আগামীতে বৈষম্যহীন সমাজ গড়ব ইনশাআল্লাহ। আমরা তাদেরকে কথা দিচ্ছি, যেমন সম্মানটি আজকে আপনারা আমাদেরকে দেখালেন, আগামী দিনে তেমন সম্মান অথবা তার চাইতে ভালো সম্মান যেন আপনাদেরকে দেখাতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। জানি বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। বাস করে বাংলাদেশে, চাকরি করে বাংলাদেশে, নেতৃত্ব দেয় বাংলাদেশে, টাকা জমায় বিদেশে। নিজের দেশে ঘর বাড়ি ভালো করে বানায়ও না, কিন্তু বিদেশে বেগম পাড়া তৈরি করে। এরকম লোক আছে না? বাংলাদেশের গত 15-15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এই সব টাকা জাল পেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে। এবং এটা জনগণের হক, এরা জনগণের হক পেয়ে এই টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছিল। এটা সমন্বিতভাবে জনগণের কল্যাণে, উন্নয়নে সেটা ব্যয় করতে হবে। আমাদের দেশে আরেকটা অসভ্য সংস্কৃতি আছে,
এটি হলো নেতা যত বড় তার এলাকায় উন্নয়ন হবে তত বেশি। তো শুধু কি তার এলাকার জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হয়? সারা বাংলাদেশের জনগণের টাকায় হয়। এমনকি ভিক্ষুকের ট্যাক্সের টাকাও এখানে আছে। যারা কষ্ট করে ভিক্ষা করে রাস্তায় রাস্তায় ঘুরে অথবা ফুটপাতে বসে থাকে, হাত পাতে মানুষের কাছে দুয়ারে দুয়ারে যায়, মা বাবা আমাকে একটা কিছু দেন, এইটুকু হাতে নিয়ে সন্ধ্যাবেলা যখন সে নিজের পেটের যোগান দেওয়ার জন্য দোকানে ঢুকে, তখন সেই লোকটাকেও কিন্তু জিনিস যখন দুনিয়াতে কিন্তু বেশিরভাগ এই সমাজের অবস্থা তাই, যার কলমের দূর যত বেশি তিনি জনগণের জামাতে ইসলামের লোকজন দেখেন আর যেটা পাওনা হোক তাদের হাতে তারা তুলে দিয়েছিলেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা লাজিম বাংলাদেশ গড়ার জন্যই লড়াই করছে। আমাদের ইতিহাস দীর্ঘ লড়াই এবং সংগ্রামের। আমাদের সাংগঠনিক জীবন একসঙ্গে সেই দেশটাকে নিজের দেশের চমৎকার মনে করেন। এই দেশ আমরা বলবো না যে